এদিকে ছাগলটার অবস্থা দেখো কি করছে। চলো এবার আস্তে আর এই যে হোমযজ্ঞ করা হয় যে জায়গাটা, এটা হচ্ছে সেইটা। তারপর আমরা আস্তে আস্তে প্রসাদটা নেব। এখন এটা হচ্ছে চাকরি চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। এখন আমি আছি চাকলার ধামে। এই দেখো চাকলার ধামের মন্দিরটা পেছনে। চলো এবার আস্তে আস্তে চাকলার ধামের দিকে এগিয়ে যাওয়া যাক। এবার আমরা আস্তে আস্তে চাকলার ধামে এসে পড়েছি। আর চাকলার ধামে এসে মন্দিরে তোমরা দেখতে পাবে এইদিকে একটা গেট, ওইদিকে একটা গেট, আর সামনেই দুটো নন্দী মহারাজা। তোমরা ওপাশের গেট দিয়ে ওপরে গিয়ে ঠাকুর আছে অনেক দেখতে পারবে, আর নিচে এরকম সামনে দিয়ে গেলে তোমরা অনেক অনেক ঠাকুর দেখতে পারবে। আর ওই পাশটাতে গেলে ওই দিকটা, ওখানে গিয়ে তোমাদেরকে অঞ্জলি দিতে হবে। আর এখানে দেখো থামগুলো বানানো আছে কত সুন্দর করে করে, ভোলেনাথগুলো আছে। বেশ একটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। ভেতরটা পুরো সাদা স্বচ্ছ, চারিদিকটাই পুরো সাদা, ভীষণ পরিষ্কার। চারিদিকটা প্রচুর প্রচুর লোক কিন্তু প্রতিদিনই এখানে আসে। আর ভোগেরও ব্যবস্থা আছে, যেটা লাইন কিন্তু তোমরা ডান দিকে গেলেই দেখতে পারবে। আর এখানে এই যে নন্দী মহারাজটা এত বড়। এখন এটা হচ্ছে চাকলার ধামের অঞ্জলির এই যে ফুল। এখন আমরা অঞ্জলি দেব। এটা একটু পাস করে দিন দিদি। তো এখন আমরা রাজভোগ প্রাপ্তির জন্য কুপন কেটেছিলাম, সেই প্রসাদটা এখন আমরা যাব খাবো। আর এখানে দেখো প্রসাদের ভগব লাইনটা দেখো একবার। চলো ওখানে টিকিটটা দেখবে কুপনের এটা, তারপরে এন্ট্রি করতে দেবে। এখানে লেখাই আছে প্রতি টেবিলে 5 জন করে বসবেন, নিরাপদ বজায় রাখুন, প্রসাদ গ্রহণের পর পাতা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। আর এই যে এবার হচ্ছে কুপন নিয়ে এগিয়ে চলো। এই দেখো রে, দেখ কত লোকে প্রসাদ গ্রহণ করছে। দেখ দেখো এখানে প্রত্যেকে প্রসাদ গ্রহণ করছে। এই যে মহাপ্রসাদ দেখো। মা এখন এসে পড়েছে প্রসাদ। এই দেখো কত লোক। আর এই যে প্রসাদ রাখা আছে, প্রসাদ তারপর আসবে, তারপর আস্তে আস্তে প্রসাদটা নেব। দেখো আমাদের প্রসাদের সবার আগে চলে এসেছে খিচুড়ি গরম গরম। রেসিপিতে এটা হচ্ছে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা চলে এসেছে। নেক্সট পোলাও। অল্প করে 5 মিশালি তরকারি, সাথে পনির, আলু সবটাই আছে। এবার পনিরটা ট্রাই করে দেখা যাক, সাথে পোলাও। এদিকে আমার কাজু চলে গেছে, কাজুটাকে নিয়ে আসি। খুব সুন্দর হয়েছে খেতে, বেশ লাগছে খেতে। একগুচ্ছ পাঁপড় দিয়ে গেছে। পাঁপড়টা কিন্তু ভালো খেতে, বলো মা? পাঁপড়টা খেয়েছো? সুন্দর, খাও। চাটনিটা খেয়ে দেখি। বাবা হেবি সুন্দর হয়েছে, খাও। অনেক হয়ে গেছে, তুমি কম দাও না ভাই। ও কি করবে? শীত, আবার দেখো এসি চলছে, এদিকে ফ্যান চলছে।
আর এদিকে গরম গরম পায়েস খাওয়া হচ্ছে। রাজভোগ, সত্যি রাজভোগের মতো খেলাম, ভীষণ 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 সুন্দর। এই যে এদিক থেকে যেতে হবে খেয়ে পাতা ফেলতে, আর ওই যে সামনে কল আছে সেখানে তোমাকে হাত ধুতে যেতে হবে। সিস্টেমটা ভীষণই সুন্দর। কমপ্লিট, ভীষণ সুন্দর একটা রাজভোগ খেলাম। আর খেয়ে যে দেখো এই যে ঠিক এরকম একটা পেছন থেকে নামতে হবে, আর তার অপোজিটে আবার যেই মন্দির দিয়ে আমরা শুরু করেছিলাম, মানে ওদিক থেকে শুরু করেছিলাম, ওইটা ঘুরেই আবার এদিক থেকে এসে আবার এদিকেই চলে আসবে। দেখো কত সুন্দর স্বচ্ছ চারিদিকটা, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আসবে। দেখো ওখানে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে এই দিকটাতে কি সুন্দর একটা ছোট্ট বাবা লোকনাথ বসে আছে। জয় বাবা লোকনাথ। সাথে আছে আমাদের মহাদেব, আর ওদিকে আছে নন্দী মহারাজা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, নমঃ শিবায়। বাবা গো প্রণাম নিয়ে আশীর্বাদ করো, সাথে থেকো। হচ্ছে বাবা লোকনাথের যজ্ঞ স্থান। এই দেখো যজ্ঞের কাঠ রাখা আছে, আর এই যে হোমযজ্ঞ করা হয় যেই জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। দেখো এই যে এখন এবার উপরে দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উপরের দিকে যাব। আর এখানে দেখো একটা কত সুন্দর নন্দী মহারাজ। হর হর মহাদেব। এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। পুরো জায়গাটা সাদা আর সাদা, মানে এত সুন্দর লাগছে ধারণার কথা না। এই দেখো, এই দেখো কি সুন্দর। এদিকে খড়ের ছাউনি দিয়ে করা। এই দেখো বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই দেখো, আর এখানে আছে অনেক বড় বড়, এরকম দেখো অনেক বড় বড় ঘন্টা। এই দেখো বাবা গণেশ, আর এখানে আছে আমাদের বাবা গণেশ। চলো এবার আস্তে হর পার্বতী নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মন্দিরের ওপরে আছে হচ্ছে প্রথমে গণেশ ঠাকুর, তারপর আছে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর হচ্ছে তার সাথে বাবা লোকনাথ আছে, গোপাল ঠাকুর আছে, আর হর পার্বতী শিব গৌরী আছে। আর এরকম দেখো সুন্দর সুন্দর সাদা সাদা থাম করে করা। আর আমার আজকের পার্টনার হচ্ছে আমাদের মন শোনা হয়েছে, দেখেছো? মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা সামনে অনেক দোকান আছে, প্রচুর প্রচুর দোকান, সেখানে এবার আমরা একটু কেনাকাটি করতে হবো। বাড়ির জন্য সবার জন্য তো কিছু নিয়ে যেতে হয়, কোথাও ঘুরতে আসলে, সেই জন্য এখন সেখানে যাব কেনাকাটি করতে। এই হলো পুরো মন্দিরটা, দেখো কতটা সুন্দর কাজ করা। দুপাশে দুটো নন্দী ভিরিঙ্গি রেখেছে, ওইটাই হচ্ছে সব থেকে বড় সুন্দর জিনিস, যেটা এই মন্দিরটার একদম চাঁদ চাঁদ লাগিয়ে দিয়েছে। সমস্ত দিকে দেখো ভক্তদের মেলা। এখানে দেখো কত বড় একখানা কাঁঠাল গাছ। হ্যাঁ হ্যাঁ বলো। পুরনো কিন্তু এই কাঁঠাল গাছ। হ্যাঁ আচ্ছা। কেনাকাটা করার মার্কেট, কত বড় মার্কেটটা, আর কত কিছু পাওয়া যাবে দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো এই হচ্ছে মার্কেট, দেখো ত্রিশূল কিনে জিনিস পাওয়া যাচ্ছে। কেনাকাটি করার জন্য প্রচুর 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 জিনিস আছে, যেখানে তোমরা প্রচুর জিনিস কিনতে পারবে। দেখো ভর্তি ভর্তি জিনিস আছে এখানে। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আর এই দেখো একটা গোপাল নন্দলাল, হরে কৃষ্ণ। এই দেখো একটা বড় বাবা লোকনাথ। এই দেখো আদিযোগী। ওখানেও কত বড় বড় ঠাকুর আছে সব। তাহলে হবে ভালো, থাকলে রং হয়ে যায়, ভালো লাগে। হরে কৃষ্ণ। হ্যাঁ পয়রা নাও, হয়েছে ভালো, গলায় দিয়ে দাও। হ্যাঁ কৃষ্ণ ভক্তি ভক্তি দাও। হরে কৃষ্ণ। বাবু সোনা রাধে রাধে, হরে কৃষ্ণ। চন্দনে ভিড়ে গেছে।
এদিকে ছাগলটার অবস্থা দেখো কি করছে। অনেক সবজি পাওয়া যায় কম দামে, সেজন্য সবাই সবজি কিনছে। আর ব্যাপারটা কি হচ্ছে জানো তো, এখানটাতে হচ্ছে ব্যাপারটা এটাই যে সবজি কিনছে একটা মানে গাজরের পাশ থেকে এটা বেরিয়ে আছে যে শাক পাতা মতো, আর ছাগল এসে সবার ওখান থেকে না সেটা খেয়ে নিচ্ছে, আর সেটাই খুব মজা লাগছে দেখতে ব্যাপারটা। এটাই নিয়ে নাও, খুব সুন্দর লাগছে, এটাই নিয়ে নাও মা, দুটো পাখি আছে ঘর সাজাতে পারবে। কত দেবো? দেখো এখানে প্রচুর সবজির দোকান বসে, অনেক অনেক সবজির দোকান, এই দেখো ভর্তি ভর্তি সবজির দোকান। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দেখো মা খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানটাতে, অন্য জায়গার থেকে বেশ ইউনিক টাইপের, একটু বেশ ভালো লাগছে এখানটা আমার জিনিসগুলো দেখতে। এখান থেকে এবার আমি আমার জন্য কিছু নেব, সচরাচর আমি আমার জন্য কিছু কিনি না, ওই জন্যে। এই যে দেখো এটা হচ্ছে পুরো সবজি বাজার, একদম ভর্তি ভর্তি প্রচুর দোকানে। এই দেখো এই দেখো প্রচুর সবজি পাওয়া যায় এখানে, একটু কম দামে, যেহেতু সেজন্য যত লোক এসেছে সবাই এখান থেকে সবজি কিনছে, আমরাও কিছু কিছু সবজি কিনেছি। আর এই দেখো আমরা প্রচুর জিনিস কিনেছি, যেটা আমি হাতেই তুলতে পারছি না, যে উঁচু করে তোমাদের ক্যামেরাটা আমি দেখাবো। আমাদের চাকলার ধামে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব টেঘরিয়ার দিকে। এখন যাচ্ছি গাড়ি ধরতে। এত জিনিস নিয়েছি যে এই হাতের ক্যামেরাটা আমি ধরতেই পাচ্ছি না, সবার জন্য সব কিছু কিনেছি, আর ঠাকুর নিয়েছি যেহেতু সেহেতু ভারী ভারী হয়ে গেছে। চলো এবার টেঘরিয়া গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এবার আমরা চলে এসেছি টেঘরিয়া মন্দিরে। টেঘরিয়া মন্দিরটা আগে সামনের দিক দিয়ে ঢুকতে দিত, এখন এই পাশ দিয়ে গেট করেছে, তাই এদিক থেকে যেতে হয়। আর সামনে যেহেতু গেছি, কিন্তু ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ মন্দিরের ভেতরে, তাও আমি ফোনটাকে হাতে নিয়ে একটু ঢুকেছিলাম, কিন্তু বললো ভিডিও করা নিষিদ্ধ, তাই করিনি। তাই যেইটুকুনি সম্ভব হয়েছে তোমাদের সেইটুকুনি বাবার দর্শন করালাম। 24 জানুয়ারি মাসের ঘোরা কমপ্লিট। এখন বাড়ি ফিরছি মানে কি নেমে গেছি গাড়ি থেকে, এবার আস্তে আস্তে ঘরের দিকে যাব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।